আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, একটা আতুর ঘরের ছেলের মতো তার আচরণটুকু আমার কাছে মনে হয়। সরকার এনসিপির কথা শুনবে, নাকি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কথা শুনবে, নাকি বিএনপির কথা শুনবে, না দেশবাসীর কথা শুনবে? তারেক রহমান বাংলাদেশে অচিরেই ফিরবে। বাংলাদেশের 300টি আসনই কিন্তু তাদের, ওনার ইচ্ছে করলে যে কোনো আসনে তারা দাঁড়াতে পারে। তারেক রহমান বগুড়ার ছেলে, তারেক রহমান সারা বাংলাদেশে। তারেক রহমান যখন ফিরবে, বগুড়াবাসী তাকে আমন্ত্রণ জানানোর জন্য, তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের প্রত্যেকটা ঘরে নারী পুরুষ সবাই একত্রে রাস্তায় এসে তাকে সম্বর্ধনা জানাবে, সেটি আমরা প্রত্যাশা করছি। এবং বগুড়াবাসী খুব আবেগ আপ্লুত, উদ্বেলিত। বগুড়াবাসী সবসময় চায় যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন বগুড়া আসবে, বগুড়ার 50 লক্ষ মানুষের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রেট রিসিপশন হবে বগুড়াতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং বগুড়াবাসী সেদিনই ধন্য হবে যে আমাদের প্রিয় নেতার এই 17 বছর পর নিজের পণ্যভূমিতে যখন ফিরবে, সেখানেই বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ দেখবে যে বগুড়ার মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা পূরণের জন্য তারেক রহমান যেটা করেছে, সেই প্রত্যাশা পূরণে সেই রকমই গ্রেট একটা ডিসিশন বগুড়াবাসী দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। আসলে কাউকে কটাক্ষ করে বলতে চাই না, বিএনপি একটা আদর্শিক দল। বিএনপি হচ্ছে গণমানুষের দল। বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক সংগঠন। যেই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি শান্তি, সাম্য এবং সারা বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর জন্য 17 বছর থেকে যুদ্ধ করছে। দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে শুরু করে, সেখানে আপনি দেখেছেন যে আজকে 5ই আগস্টের পরে যে ছাত্র সংগঠনটি গঠন হয়েছে, তারা গঠন করেছে, আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, একটা আতুর ঘরের ছেলের মতো তার আচরণটুকু আমার কাছে মনে হয়। কারণ সেদিন একটা সারা বাংলাদেশ যেটা ভাইরাল হয়েছে যে 400 আসনের মধ্যে 300 আসনই তারা পাবে, এটা একটা অপরিপক্ষ প্রিম্যাচুর মানুষের কথা আমি মনে করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে অচিরেই ফিরবে। আপনারা দেখছেন যে বাংলাদেশে একটা সাইটের ইস্যু, যে কারণে আমরা 15 বছর ভোট দিতে পারিনি, যে কারণে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাইনি, যে কারণে আমরা ভোটাধিকার থেকে দূরে ছিলাম, যে কারণে আমরা স্বৈরাচার সরকারের নির্যাতনের কারণে আমাদের দেশের মানুষ এতটাই বিপদগ্রস্ত ছিল, মামলা মোকদ্দমাগ্রস্ত ছিল। তারপরে কিন্তু মানুষ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি যে জায়গায় এসেছেন সেটা কিন্তু অনেক একটা বড় জায়গায় এসেছেন। কিন্তু বাংলাদেশে এখন দেখেন পরিবেশ পরিস্থিতি স্টেবল নয়। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা করছে এখন, এখানে আমাদের প্রিয় নেতা খুব শীঘ্রই ফিরবে, কিন্তু দেশের আপনারা দেখেন সেফটি, সিকিউরিটি, ভোট থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তারপরও আমরা মনে করছি যে খুব দ্রুত যখনই তফসিল ঘোষণা হয়ে যাবে, আমার প্রিয় নেতা, আমাদের নেতা, জাতীয়তাবাদের আদর্শের মূল সৈনিক, দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে গণতন্ত্রহীন ছিল সেটাকে গণতন্ত্রের রাস্তায় ফিরিয়ে দিবে এবং মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিয়ে দেওয়ার জন্যই তিনি দেশে ফিরে আসবে, এটা আমি প্রত্যাশা করছি। সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়টা এই কারণেই বলছি, দেশের 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি দেশের অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো আমরা সেই ঘটনার জন্যই নয়, আমরা চাচ্ছি যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য তফসিল ঘোষণা করবে, এবং তখন কিন্তু সবগুলো প্ল্যাটফর্ম, আর্মি, মিডিয়া, পুলিশ, র্যাব, সরকারের সকল সংস্থা তখন দেখবে যে না, এখন একটা সরকার গঠিত হতে যাচ্ছে। তখন তারা সব সময় দেখবে যে না, এখন আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড করে সবার সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট আমরা তাদেরকে গার্ড দিব, তখন কিন্তু আমরা স্বস্তি বোধ করবো। কিন্তু এই মুহূর্তে সরকার এনসিপির কথা শুনবে, নাকি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কথা শুনবে, নাকি বিএনপির কথা শুনবে, না দেশবাসীর কথা শুনবে? এই সময় আমরা একটু শঙ্কা নিজেরাই বোধ করছি। তবে শঙ্কাটা শুধু এখানে নয়, নির্বাচন সহ সেফটি অ্যান্ড সিকিউরিটিটা আছে। তবে যখন আমাদের নেতা সহ দেশবাসী যখন প্রত্যাশা ছিল যে উন্মুক্ত গণতন্ত্রের জন্য যখন তফসিল ঘোষণা হবে, তখন সারা বাংলাদেশের মানুষ একসঙ্গে থেকে আমাদের প্রিয় নেতাকে আমরা গার্ড দিয়ে, আমরা ভ্যানগার্ড হিসেবে তার পাশে থেকে সহযোগিতা করতে পারবো। ঠিক এটার জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা আমি বলেছি।
যে ভালো ছাত্ররা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে থাকে। তারা সবসময় ভাবে যে পরীক্ষার যেটা ডেড লাইন, সে লাইনে পরীক্ষা হলেই কিন্তু তারা পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যারা খারাপ ছাত্র তারা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করেন যে তারা ডেটটা কত পিছবে, কত দেরিতে হবে, সেটা গিয়ে সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু উদ্বেলিত উচ্ছ্বাস প্রকাশ করে। বিএনপি একটি ভালো দল, বিএনপিকে জনসমর্থন আছে, লক্ষ লক্ষ কোটি মানুষের ভালোবাসা এবং আস্থার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেত্রী এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যাশা করি যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভোটের ডেডলাইনটা ঠিক থাকলে আমরা একটা পূর্ণ গণতন্ত্র ফিরে পাবো, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। নেত্রী তার প্রিয় সন্তানকে দায়িত্ব দিয়েছে একটি চেয়ারম্যান হিসেবে। তিনি কিন্তু দলের সমস্ত দায়িত্বগুলো পালন করছেন এবং দেশ এবং বিদেশে সমস্ত জায়গায় কিন্তু তিনি পার্টিকে প্রেজেন্টেশন দিচ্ছেন। তো আমরা প্রত্যাশা করি যে দলের একটা বোর্ড আছে, সে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্থায়ী কমিটি এবং আমাদের যে দলীয় বিধিবিধান আছে সেটা মেনে যদি আমাদের প্রিয় নেতাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়, সেটা মা এবং ছেলে এবং ওই বডি সেটাই তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি বগুড়া 6 এবং 7 আসন থেকে, সদর এবং গাবতলী শাহজাহানপুর আসন থেকে জিয়া পরিবার বরাবরই নির্বাচন করেছে। দেশের ক্রান্তিকালীন সময়ে আমরা দেখেছি যে অনেক সময় আমাদের স্থায়ী কমিটির অনেক মেম্বারদেরকেও আসন ছেড়ে দেওয়ার পর সেই আসনগুলোতে গিয়ে তারা বগুড়াতে নির্বাচন করেছে। আমাদের দলীয় ফোরামের যিনি চিফ জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া, তারাই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের 300টি আসনই কিন্তু তাদের, ওনারা ইচ্ছে করলে যে কোনো আসনে তারা দাঁড়াতে পারে। ফতোয়া বিষয়টা আমরা অনেক সময় দেখি যে এটা মানুষের জীবন জীবিকা, সমাজে অনেক কিছু ঘটনায় ঘটে গিয়েছে ফতোয়ার কারণে। আমরা চাই না আমাদের দেশটা মানে এমন কোনো কথা বলে দেশটাকে বিভাজন সৃষ্টি হোক। আমরা চাই যে ফতোয়া দিয়ে নয়, পেশি শক্তি দিয়ে নয়, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করে নয়, আমরা ভালোবাসা দিয়ে মাঠে থাকতে চাই। এদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, কোনো ফতোয়ার পক্ষে নয়, কোনো পেশি শক্তির পক্ষে নয় এবং কোনো জুলুমবাজের পক্ষে নয়। দেশ থাকবে, আমাদের দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দিবে আগামী দিনের নেতৃত্ব। এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বাক্য। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা এবং আমাদের দলীয় হাইকমান্ড সবাই কিন্তু অবগত আছেন। আপনি দেখেছেন যে যখনই যে কোনো ইস্যু বাংলাদেশে এসেছে, বিএনপি একটি অত্যন্ত বড় দল, একটি গণতান্ত্রিক দলের সর্বোচ্চ বড় বৃহৎ প্ল্যাটফর্ম। এখানে ছোটোখাটো ভুলভ্রান্তি যেগুলো আছে সেগুলো রিপেয়ার করার চেষ্টা করছে, পাশাপাশি দলীয় শৃঙ্খলা ওকে সঠিক জায়গায় রাখার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন বিএনপি থেকে প্রায় 2,500 থেকে 3,000 নেতাকর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এবং এটার কারণ হচ্ছে যে ব্যক্তির দায় দল নেবে না, ব্যক্তির দায় কখন দল নেবে না এবং ব্যক্তিকে কখনোই প্রায়োরিটি দেয় না আমাদের দল। আমরা চাই যে মানুষ যে দেশের জন্য, যে জাতির জন্য, যে এলাকার উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু যদি কেউ এখানে পেশি শক্তি খাটিয়ে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, দখলদারিত্বের চেষ্টা করে, আমরা সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কারের আওতায় নিয়ে এসেছি এবং বহিষ্কার করেছি। আপনি দেখেন আমাদের সঙ্গে যে দলগুলো নির্বাচন করতে যাচ্ছে সেখানে জামাতি ইসলাম আছে, এনসিপি আছে, তারা কয়েকজনকে বহিষ্কার করেছে। আমরা কিন্তু 2,500 থেকে 3,000 লোককে বহিষ্কার করেছি ইতিমধ্যে। আর সর্বশেষ যেটা আপনি বলতে চাই সেইটা হচ্ছে যে বগুড়াতে যে খুনের ঘটনার কথা আপনারা বলেছেন, আমরা দেখেছি যে ইতিমধ্যে দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তাদের এই কার্যকলাপের জন্য আমাদের দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সঙ্গে সঙ্গে আমাদের বগুড়া জেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল নেতৃবৃন্দ বগুড়া সহ আমাদের প্রিয় নেতার সাথে সঙ্গে তাকে কিন্তু দলের সমস্ত পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। যদি ফার্দার তারা কিছু করে, আমরা বলেছি যে আইনের আওতায় নিয়ে আইন যে শাস্তি দিবে সেটা আমরা মেনে নিয়ে আমরা দল করতে প্রস্তুত। বিএনপির বার্তা থাকবে, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা সকল শ্রেণী বর্ণের মানুষের আছে। সেই মানুষ আমার মতের বিরুদ্ধে তার মত থাকতে পারে, কিন্তু তার মত, তার স্বাধীনতা, তার গণতন্ত্রকে গলা চেপে বা মুখ চেপে বন্ধ করা যাবে না।
আগামীর বাংলাদেশ হোক শান্তি, সাম্য এবং বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে বাংলাদেশকে আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে এসে পিছিয়ে পড়া বাংলাদেশকে আমরা সেই রোল মডেলের একটা বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ হবে সকলের জন্য শান্তি এবং সাম্যের।